ইনভেস্টমেন্ট ইজ রাফলি অ্যাবাউট 100 থেকে 150 কোটি টাকার মতো। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যাওয়ার চিন্তা করছি। আমরা এই প্রোডাক্টটা নিয়ে প্রায় বছর দেড়েকের একটা রিসার্চ করেছি। এই ডিজাইনগুলো আমরা কনসিয়াস ডিসিশন নিয়েছি যে আমরা কাউকে কপি করব না। এটার জন্য আমরা আমাদের যে পলিশিং সিস্টেমটা, এটাও আমরা রোবোটিক পলিশিং নিয়ে এসেছি, ফার্স্ট টাইম অলসো এগেন ইন বাংলাদেশ। আমরা বশির ভাইকে শুভেচ্ছা দিয়ে একটা প্রোগ্রাম শুরু করি। শেখ বশিরউদ্দিন উনি হচ্ছেন আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ওনাদের একটা নতুন ভেঞ্চার আসছে, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড বিকজ ওনাদের শোরুমে যেটা দেখলাম সেটা আসলে খুব অসাম। ওনারা টয়লেট ওয়্যার, আপনারা বলেন স্যানিটারি ওয়্যার, হ্যাঁ বাথওয়্যার, এবং এটা খুবই হাই এন্ড। সো আমরা বশির ভাইয়ের কাছে এসেছি জানতে যে এটা কীরকম ইনভেস্টমেন্ট এবং এটা কি প্রসপেক্ট দেখছেন এবং কিভাবে আপনারা এটা শুরু করলেন, ইনিশিয়েট করলেন। Thank you very much. To answer the first question, the investment is roughly about 100 থেকে 150 কোটি টাকার মতো একটা ইনিশিয়াল বিনিয়োগ দিয়ে আমরা শুরু করেছি। যদিও আমরা এটাকে প্রায় 3 গুণ বাড়ানোর এখন চিন্তা করছি উইথ দি পোটেনশিয়াল অফ দ্য বিজনেস। সো ওখানেই চলে আসে আপনার দ্বিতীয় পার্ট অফ দ্য কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল দ্যাট উই সি অফ দিস বিজনেস। The size of the industry is roughly about 1.5 থেকে 2,000 কোটি টাকা. So for that matter, it's not really that big on a macro level. But আমাদের target market is not only domestic, so we are looking beyond the horizon. So international market আমরা যাওয়ার চিন্তা করছি, and where the market size is of course billions of dollars. So therefore, that probably justifies the large investment footprint that we are looking at. So Amra, and also at the same time, we are very happy the appreciations that you have seen আমাদের product, আমাদের নিচের showroom-এ দেখে. Traditionally, the way Akij defines quality is basically in two verticals. One is এর functional property, আর একটা হচ্ছে aesthetic property. So আমরা এর functional property-কে confirm করার জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে প্রায় বছর দেড়েকের একটা রিসার্চ করেছি টু আন্ডারস্ট্যান্ড দি ফাংশনস অফ ফসেটস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাউ ডু উই ইন্ডাস্ট্রিয়ালি মানে এটাকে বানাতে পারি উইথ দি নেসেসারি ফাংশনস। তো আমরা বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ু এটার উপরে নির্ভর করে এর যে ইলেকট্রোপ্লেটিংয়ের থিকনেস বা ইলেকট্রোপ্লেটিংয়ের কোয়ালিটি বা ইলেকট্রোপ্লেটিং মেটেরিয়ালকে নিশ্চিত করেছি। প্লাস এটার যে দুটো কি কম্পোনেন্ট লাগে একটা ফসেট বানাতে, একটা হচ্ছে অ্যারেটার এবং আরেকটা হচ্ছে কার্ট্রিজ। সেই দুটো কি কম্পোনেন্টই আমরা ওয়ার্ল্ডের বেস্ট, একটা হচ্ছে কেরক্সের কার্ট্রিজ অ্যান্ড নিউপার্ল অ্যারেটার। এই দুটো দিয়ে একটা হচ্ছে আপনার এরেটার দিয়ে আপনি পানির প্রবাহকে সুন্দর এবং সাশ্রয়ী করতে পারেন, কারণ এটার মধ্যে একটু ফোমিং তৈরি করে, যার ফলে আপনার পানি ছিটে যাবে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পানির প্রবাহ সুন্দরভাবে থাকবে। আর কার্ট্রিজ দিয়ে যে আপনার মানে বেসিক্যালি ওর হার্টটাই হচ্ছে কার্ট্রিজ। আপনারা এই যে ভেঞ্চারটা করলেন সেটার জন্য আপনাদের এখানে আমি যেটা দেখলাম যে আপনাদের শোরুমে যেগুলো আছে, প্রোডাক্ট যেগুলো আছে, এগুলো আনইউজুয়ালি ভেরি গুড, ওয়েল ফিনিশড, এবং এটা সাধারণত আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের জিনিস দেখি। আমাদের দেশে আছে অনেক দিন ধরেই টয়লেট ওয়্যার্স আছে, স্যানিটারি ওয়্যার্স আছে, কিন্তু এই কোয়ালিটির দেখিনি। তো এটার জন্য আপনার কি ধরনের উদ্যোগ নিতে হয়েছিল, আর এটার পিছনে ফিলোসফিটা কি আপনার? আমি আপনাকে আগে যেটা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে দ্য ওয়ে উই আন্ডারস্ট্যান্ড কোয়ালিটি, ওয়ান ইজ দি ফাংশনাল কোয়ালিটি, দ্য আদার ওয়ান ইজ দি এস্থেটিক কোয়ালিটি। সো আপনি যেটা মানে দেখছেন, দিস ইজ বেসিক্যালি দি এস্থেটিক কোয়ালিটি। সো এইটাকে মানে একেবারেই ওয়ার্ল্ড ক্লাস করার জন্য আমরা যে কাজটা প্রথমে করেছি সেটা হচ্ছে ডিজাইন। সো আমরা এই ডিজাইনগুলো আমরা কনসিয়াস ডিসিশন নিয়েছি যে আমরা কাউকে কপি করব না, নো ম্যাটার হোয়াট। সো উই ওয়েন্ট টু ইন্টারন্যাশনাল ডিজাইন হাউস অ্যান্ড দেন উই ডিজাইন দিস প্রোডাক্ট বাই আওয়ারসেলফ। এবং এই সুন্দর ডিজাইনগুলোকে বানানোর জন্য আমাদের কিছু স্পেশাল টেকনোলজি অ্যাডাপ্ট করতে হয়েছে। যেমন মানে
খুব ডিফিকাল্ট কার্ভেচারের কিছু প্রোডাক্ট আছে আমাদের। এই কার্ভেচারগুলো আনার জন্য যদি খুব ট্রেডিশনাল কাস্টিং প্রসেস ফলো করেন আপনি করতে পারবেন না। সো উই হ্যাড টু গো ইন এ প্রসেস কল এলপিডিসি, লো প্রেশার কাস্টিং। এবং এটাকে এই পলিশ করার জন্য আমরা এই যে কার্ভেচার কন্ট্যুর এইটাকে একটা ইউনিফর্ম এবং প্রত্যেকটা পিস যেন ইউনিফর্মলি রাইট হয়, এটার জন্য আমরা আমাদের যে পলিশিং সিস্টেমটা এটাও আমরা রোবোটিক পলিশিং নিয়ে এসেছি, ফার্স্ট টাইম অলসো ইন বাংলাদেশ। আপনারা যে কাস্টিংটা একটু এক্সপ্লেইন করেন যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম যে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে যেগুলা ইউজ হয় বাংলাদেশে অন্যান্য যাদের করা হচ্ছে ওটার থেকে কাস্টিং আপনাদের এটা হাউ ডিফারেন্ট, আপনার কত প্রিসিশন? আপনি যদি ট্রেডিশনালি ইফ ইউ গো টু ইউটিউব ইউ উইল সি সার্টেন কাস্টিং প্রসেস, যেটা নর্মালি সিম্পল ডাই কাস্টিং, আপনার একটা ফার্নেসে মেল্ট হচ্ছে এবং ওই মেল্ট প্রোডাক্টটা একটা ডাইয়ের মধ্যে দিয়ে ঠান্ডা করে কাস্টিং করা হচ্ছে। What we are doing is a completely automated system wherein a furnace and a casting machine is completely integrated, where the casting is being molten যে মেটালটা বা ব্রাসটা আমরা যখন মেল্ট করছি এটাকে অটোমেটিক্যালি সাক করে নিয়ে একটা প্রেশারাইজড কন্ডিশনে এটাকে ছাঁচ বা ডাই যেটা আপনি বলেন এটাকে আন্ডার প্রেশারাইজ কন্ডিশনে এটাকে কাস্টিং করছে। সো ফলে যেটা হচ্ছে এর মধ্যে কোনো পোরোসিটি থাকছে না, উঁচু নিচে থাকছে না এবং পোরোসিটি থাকছে না। সো এবং সেটা একটা পার্টিকুলার সাইকেলে একটা গিভেন সাইকেলে কাজটা হচ্ছে। সো এটা অপারেটরের ইচ্ছার উপরে নির্ভরশীল না। অপারেটর যদি একটু ভুল করে বেশি ঢেলে ফেলে ছাঁচের মধ্যে অথবা একটু কম ঢেলে ফেলে অথবা যদি একটু বেশিক্ষণ রাখে বা একটু কম সময় রাখে তাহলে পণ্যের একটা কোয়ালিটির একটা তারতম্য হয়ে যেতে পারে। সো এই এলপিডিসি যে কাস্টিং সিস্টেমটা, সিন্স দি ফার্নেস অ্যান্ড দ্য কাস্টিং সিস্টেম ইজ ইন্টিগ্রেটেড টুগেদার এবং একটা প্রেশারাইজ কন্ডিশনে কাজটা হচ্ছে, সো এটা নিশ্চিত করে যে আপনার আমরা বলি পিন হোলস, এই পিন হোলসকে অ্যাভয়েড করার ক্ষেত্রে আপনার এই কাস্টিং সিস্টেমটা করে এবং এটা নিশ্চিতভাবে বাংলাদেশে একমাত্র, সম্ভবত উপমহাদেশেও খুব একটা এই মেশিন ব্যবহৃত হয় না। এটা পশ্চিমা দেশগুলোতে এই প্রযুক্তির ব্যবহারটা বেশি হয়। আমার ঠিক জানা নেই যে উপমহাদেশে কেউ করেন কি, বাংলাদেশে নাই এটুকু আমরা বুঝতে পেরেছি। সো আপনি অফ অল থিংস আপনি এইটার কথা ভাবলেন কেন যে এরকমই করতে হবে, এই কোয়ালিটিটাই অর্জন করতে হবে যেটা আমরা ইউরোপিয়ান জিনিসের ভেতরে দেখি? আপনার আমি আগেও অন্য আরেকটা ইন্টারভিউতে আপনাকে ব্যাখ্যা করেছিলাম যে আমরা যখন কোনো প্রকল্প নির্দিষ্ট করি যে আমরা এখানে বিনিয়োগ করব, আমরা আসলে একটা জিনিস ফিলসফিক্যালি বিশ্বাস করি যে আমরা প্রকল্প বিক্রি করি না, আমরা বিক্রি করি প্রোডাক্ট। সো আমাদের ক্ষেত্রে প্রকল্প নির্মাণ করার সময় আমাদের চিন্তা হয় যে প্রোডাক্টটা পারফেক্ট করার জন্য কি প্রকল্প নিতে হবে আমাদেরকে, বিকজ এভরি ডে ইউ অ্যাজ মাই কাস্টমার ইউ উইল বি টাচিং মাই প্রোডাক্ট, ফিলিং মাই প্রোডাক্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সিং এ প্রোডাক্ট। এবং ফসেট ইজ এ ভেরি সিরিয়াস প্রোডাক্ট। এই ফসেটটা আপনার টয়লেটে যখন আপনি দেখেন ইউ ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট দি অ্যাস্থেটিক্স অফ ইট, নান্দনিকতাকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে চান, অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য পয়েন্ট অফ ইউজ ইউ নিড ইটস ফাংশন টু বি পারফেক্ট। সো ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রোডাক্ট। আপনি একটা ফসেট কেনার সময় খুব সিরিয়াসলি এর ফাংশনালিটি এবং নান্দনিকতাকে বিবেচনায় নেন। সো আমরা এই জিনিসটাকে আমলে নিয়ে আমরা প্রকল্প করার সময় চিন্তা করি যে কোনগুলা এনেবলার এবং এই এনেবলারের মূল্য কত, ওটার থেকে আমার প্রোডাক্টের মূল্য বাড়াতে কতটুকু সহায়তা করে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই এবং এই কারণেই আমরা এই ধরনের মেশিন সিলেকশন করি। আচ্ছা, সো এটার দাম কি আপনার, যদি এটা যে লুকস সেটা দেখলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের জিনিস মনে হয়, সো দামের ক্ষেত্রে কাস্টমাররা কীরকম বেনিফিট পাবে? আমরা মনে করি যে ওয়ার্ল্ডের বেস্ট যদি দুটো ব্র্যান্ডের নাম বলতে বলেন আমাকে ফসেটসের, ওয়ান ইজ বিং গ্রোহি, দ্য আদার ওয়ান ইজ ক্লুডি। আমরা মনে করি আমরা স্ট্যান্ডার্ড ওয়াইজ অ্যাট দ্য সেম লেভেল, অ্যাট পার। প্রাইস ওয়াইজ যদি আপনি আমাকে বলেন যে অফকোর্স
উইথ দি এফোর্ডেবিলিটি অফ আওয়ার পিপল। আমরা মিডল ক্লাস টু আপার মিডল ক্লাস টার্গেটকে মানে মানে অ্যাচিভ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রাইসিংটাও ওইভাবে করেছি যার ফলে আমাদের মিডল ক্লাস টু আপার মিডল ক্লাস এটাকে অ্যাফোর্ড করতে পারেন। এবং আমরা আশা করি যে আমাদের যেহেতু প্রকল্পের মানে বিন্যাসটা বড়, সো ওইটাও আমাদের মূল্য কমাতে সাহায্য করেছে। সো আমরা খুবই উচ্চমানের পণ্য একটা মানে এফোর্ডেবল প্রাইসে দিতে পারবো বলে আমরা আশা করছি, এবং আমরা এফোর্ডেবল প্রাইসেই দিচ্ছি। এখানে আপনাদের প্রোডাক্টটা জাস্ট বলা যায় ওইভাবে লঞ্চও হয়নি, কিন্তু আপনারা অলরেডি চিন্তা করছেন যে আপনাদের এই ক্যাপাসিটিকে আরও বাড়ানোর। সো এটার পিছনে রিজন কি? I mean, we are a natural investor of everything that we do. I mean, if you see that আমরা আমরা স্যানিটারি ওয়্যার এবং টাইলসে যখন বিনিয়োগ করি, আমরা ফার্স্ট স্টেপেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প তৈরি করি আজ থেকে 12 বছর আগে। আমরা এখন যেটা স্যানিটারি ওয়্যার বানাচ্ছি ওইটাও সর্ববৃহৎ প্রকল্প। সো আকিজ আন্ডারস্ট্যান্ডস দি স্কেল. So anything that Akij does, it's of course has to be the best, and also scale-wise, it has to be the highest. না হলে আমরা যে সাশ্রয়ী মূল্যে আমাদের ভোক্তাদেরকে এই পণ্যটা দিতে চাই, আমরা স্কেল অ্যাচিভ না করতে পারলে আসলে ওই সাশ্রয়ী মূল্যে দিতে পারি না। আপনারা যে এক্সপোর্ট মার্কেট নিশ্চয়ই টার্গেট করছেন? আমরা নিশ্চিতভাবে মানে এক্সপোর্ট মার্কেট টার্গেট করছি, বিকজ যেটা আমি আপনাকে আগে বলার চেষ্টা করছিলাম যে স্থানীয় বাজারটা প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকার একটা মার্কেট, উইচ ইজ রিয়েলি নট ভেরি বিগ। বাট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট দেখেন, দিস ইজ বিলিয়ন্স অফ ডলার্স। সো আমরা মনে করি যে আমরা অন্য প্রোডাক্ট যেভাবে টাইলস, স্যানিটারি ওয়্যার, ওইটাও যেরকম আন্তর্জাতিক বাজারে আমরা বিক্রি করছি, আমাদের টেবিল ওয়্যার ও আমরা আন্তর্জাতিক বাজারে বিক্রি করছি। সো এটাও আমরা মনে করি যে আমরা আন্তর্জাতিক বাজারে। আপনাদের সাথে অলরেডি কি ইম্পোর্টাররা কন্ট্যাক্ট করেছে? আমরা ইংল্যান্ডে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টার অফ স্যানিটারি ওয়্যার। সো আপনি জানেন যে উইথ স্যানিটারি ওয়্যার কমোড বেসিন, যেটা আমরা যথেষ্ট পরিমাণে এক্সপোর্ট করছি, এবং যে কোম্পানিটা আমাদের কাস্টমার হিসেবে কাজ করেন ওনারা ইংল্যান্ডের সেকেন্ড বিগেস্ট কোম্পানি। তো স্বাভাবিকভাবে ওনারাও ফসেট বিক্রি করেন, এবং ওনারা অলরেডি আমাদের প্রজেক্ট ভিজিট করে গিয়েছেন, এবং ওনারা আমাদের প্রোডাক্ট খুবই পছন্দ করেছেন। আমরা এখন ওনাদের জন্য বেসিক্যালি স্পেশাল কিছু কালার টোনের উপরে কাজ করছি। আমরা বাংলাদেশের যে ট্রেডিশনাল মানে নিকেল কোটেড যে প্রোডাক্টগুলো বিক্রি হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, ইট ইজ মোর অফ ম্যাট অফ ভেরিয়াস কালার্স। ইট কুড বি ব্ল্যাক, ইট কুড বি গোল্ড। সো ওই কালারগুলো করার ক্ষেত্রে একটা নতুন যে প্রযুক্তি এসছে ওয়ার্ল্ডে, এটাকে পিভিডি কোটিং বলে। সো আমরা পিভিডি কোটিং মেশিনও প্রথম বাংলাদেশে ইনস্টল করেছি, এবং ওদের সাথে আমরা ওই কালার ক্রিয়েশনের কাজ করছি এখন। সো ওয়ান্স উই ক্যান হিট দ্যাট কালার টোন দ্যাট দে আর লুকিং ফর, দ্য রেস্ট অল আর ফাইন। ধরেন আমি যদি বলি যে এক ডিকেড, অবভিয়াসলি আপনাদের একটা বিজনেস প্ল্যান আছে, আপনারা নিজেরা 1.5 বছর স্টাডি করেছেন। সো আপনারা যদি জাস্ট ইন্টারনাল মার্কেটটা আপনি বললেন যে আপনাদের স্কেলের তুলনায় অনেক ছোট, বাট যদি আমরা কনসিডার করি যে এক্সপোর্ট মার্কেট ইজ এ বিগ এক্সপোর্ট বাস্কেট। সো 10 বছরে মনে করেন বাংলাদেশ থেকে কীরকম ফসেট অ্যান্ড টয়লেট ওয়্যার্স, যেগুলা আপনার স্যানিটারি ওয়্যার্স, কীরকম বাজারটা আমরা ক্যাপচার করতে পারি? ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে। আমরা যখন মনে করেন এই মুহূর্তে আমরা গত বছর টেবিল ওয়্যার প্রথম বাজারে নিয়ে আসি, আমরা আশা করছি আগামী 1 থেকে 2 বছর মধ্যে আমরা বাংলাদেশ থেকে হায়েস্ট বিগেস্ট এক্সপোর্টার টেবিল ওয়্যারের হয়ে যাব ইনশাল্লাহ। কারণ এই মুহূর্তে আমরা যে প্রজেক্টটা করেছি, আমরা ওইটাকে অলরেডি প্রায় 2.25 গুণ বড় করছি। কারণ আমাদের প্রচুর আন্তর্জাতিক ক্রয় আদেশ আমরা রিফিউজ করছি এখন, কারণ আমরা টেবিল ওয়্যারে আমরা দিতে পারছি না। সো আমরা মনে করি যে আমাদের মানে এর ব্যাপক চাহিদা আছে। স্যানিটারি ওয়্যারও একই অবস্থা, আমরা ঠিক চাহিদা মতো দিতে পারছি না।
তবে এটা না দিতে পারার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে জ্বালানি সংকটে প্রচণ্ড মানে ভাবে সাফার করছি আমরা, ম্যাসিভলি ইম্প্যাক্টেড, এটা একটা প্রাথমিক কারণ। আর একটা হচ্ছে যে অফকোর্স উৎপাদনের মানে যে ক্ষমতা, সেটা আমাদের স্থানীয় বাজারের চাহিদাকে পূরণ করেই আমরা আন্তর্জাতিক বাজারে যেতে যাচ্ছি। কারণ আন্তর্জাতিক বাজারের যে চাহিদাগুলো, এটা তো ও আমার ব্র্যান্ডে নিচ্ছে না, ও নিচ্ছে ওর ব্র্যান্ডে। তো আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে গেলে স্থানীয় বাজারে, যেটা আমার জন্য অনেক বেশি সাস্টেনেবল, দীর্ঘমেয়াদে যদি আমাকে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হয়, তাহলে স্থানীয় বাজারে আমার একটা ফুটহোল্ড খুব স্ট্রং দরকার, যেটাকে আমি আলটিমেটলি লেভারেজ করতে পারি ইন্টারন্যাশনাল মার্কেট, অ্যান্ড দেন আই ক্যান ক্রিয়েট এ কম্পারেটিভ pricing and product for both domestic and international audience. তো অনুরূপভাবে ফসেট মার্কেটের যদি আপনি আমাকে পোটেনশিয়াল দেখেন, আমি যখন প্রথম টেবিলওয়্যার বিজনেসে আসি, I was actually hearing a lot of discouraging stories, but I'm quite excited and thrilled with the opportunity that has evolved in front of us. ফসেটের ক্ষেত্রে আমরা এখনও যেহেতু বাজারে প্রবেশ করিনি, সো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এর ভ্যালু চেইনকে অ্যানালাইজ করে এবং আমাদের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজকে অ্যানালিসিস করে আমি মনে করছি দি পোটেনশিয়াল ইজ ভেরি হাই। কিন্তু এটাকে যদি আপনি আমাকে মনিটাইজড আকারে বলতে বলেন যে ডু আই সি $1 billion in 10 years, সরি, আই ক্যানট রিপ্লাই দ্যাট কোয়েশ্চেন। আপনার স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে এটা কি আমাদের এখান থেকে কয়েকশো $1 million হচ্ছে এখন? না, হচ্ছে না, এখন হচ্ছে না। পোটেনশিয়াল ইজ দেয়ার। আমি মনে করি যে পিপল শুড জেনুইনলি এক্সপ্লোর। আমি এই প্রশ্নগুলো এত খোঁচাচ্ছি কারণ হলো আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছি যে বাংলাদেশ কত এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করবে, এবং এগুলো হলো আপনাদের ফাউন্ডেশন স্টোন। আপনারা যখন এগুলো করছেন, You're absolutely right. I mean, I am personally also very thrilled যে non-textile, যদিও আমাদের গ্রুপ টেক্সটাইলে ব্যবসা করে, but I am personally, I get equally excited and thrilled like you যে what are the non-textile opportunities that we have. এবং আমি মনে করি যে tableware has a great opportunity from Bangladesh, sanitary ware has great opportunity, faucet has real great opportunities. So diversification of exports is critically important, and there are many opportunities beyond all these three products that I said. আমরা একটা গ্লাস ফ্যাক্টরি করছি, এখানে ফ্লোট গ্লাস ফ্যাক্টরি। I was actually in Germany last week, where the Glass Tech Germany, to see the best possibilities, again how to produce the best mirror. So আমরা মিরর প্ল্যান্টটা করতে যাচ্ছি হোপফুলি সুন, এবং আমাদের ইউরোপিয়ান কাস্টমারের কাছ থেকে আমরা এই মানে শাওয়ার এনক্লোজার্স বলে ওরা, যে গ্লাস দিয়ে বানানো শাওয়ার এনক্লোজার্সের জন্য আমাকে আমার কাস্টমাররা ইনসিস্ট করছে যে তুমি এটা বানাও, সিন্স ইউ আর গোয়িং ইনটু গ্লাস প্রোডাকশন। সো হোপফুলি উইল অলসো গো ইনটু দ্যাট। সো আমরা ইয়েস, মানে আমাদের আইডিয়া is if you are an independent house builder or an apartment builder, so to become an 360-degree solution provider, including giving you the best technical advices for the appropriate product that will give you the best living comfort. So yes, আমরা slowly কিছু জায়গায় investment করব, but যেসব জায়গায় scalable investment possible, only those places we will get in. But যদি আপনি আমাকে বলেন যে না, if there is any niche product আমরা যাবো কিনা, we don't think that we do good in niche product because it has to be scalable. আমি আপনাকে লাস্ট কোশ্চেন করি, যেহেতু আপনার সময় খুব মূল্যবান। সেটা হচ্ছে যে গিভেন ধরেন ইউক্রেন ওয়ার, আমরা কোভিডের সময়ের ভিতর দিয়ে পার হয়ে আসছি, তখন কিন্তু এত স্ট্রেস কিন্তু আসলে হয়নি ওয়ার্ল্ডে, যেটা আমরা পরে ইউক্রেন ওয়ার থেকে দেখলাম। এতে আপনার এবং এনার্জি ক্রাইসিস, এগুলো মিলে আপনি কি ফিল করছেন, ইকোনমির কি অবস্থা এবং সামনে কি মনে করছেন? এটা বিয়ন্ড আপনার জাস্ট, যেহেতু আপনারা অনেক ধরনের বিজনেস করেন, সো আপনার পার্সপেক্টিভ দেয়, আপনার ফিলিংটা কি? I mean, COVID brought a blanket health risk for the whole globe. We have all seen that, starting from east, west, north, south, everywhere in the world. Nobody was immune of it. And of course, during the COVID, all the central banks or all the governments, they have printed a lot of money to
to offset the impact of this COVID. So আমার মনে হয় the current challenge that we are facing is an additional money and the Mr. Putin's war on Ukraine. সো এটা একটা ডবল ইম্প্যাক্ট এসছে এবং এটার কনসিকুয়েন্সে যে জিনিস দুটো দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে আপনার এনার্জি কস্ট অ্যান্ড সিকিউরিটি, আর একটা হচ্ছে যেহেতু আপনার এনার্জির সাথে ডাইরেক্টলি রিলেটেড উইথ ফার্টিলাইজার, সো ফুড সিকিউরিটির উপর একটা কোয়েশ্চেন চলে আসছে। নট নেসেসারিলি ফুড প্রোডাকশন, বিকজ আমরা রাশিয়া ইউক্রেনে দেখেছি হিউজ অ্যামাউন্ট অফ গ্রেন স্টক পাইল্ড হয়ে আছে, যেটা ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। সো লজিস্টিক চ্যালেঞ্জে তৈরি হয়েছে। পোস্ট কোভিড, ডিউ টু দি হাই প্রিন্টিং অফ মানি, there was a surge in demand. We could all see that everybody was immediately after the COVID, everybody went to the market and then tried to buy anything and everything that they potentially could. And that created a bubble within the manufacturing industry that I have experienced, especially in the international market. Today, again, when the whole world is, and also the IMF is prescribing for a contraction in monetary policy, and that we are seeing that there are certain hard landing in certain economies. We have seen inflations, we are seeing inflations in the West. ওয়েস্টের লোকরা আসলে ইনফ্লেশনের সাথে খুব একটা পরিচিত না, আমরা যেভাবে পরিচিত। আমাদের একটা ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন থেকে বা লাইফের যে এসেনশিয়াল এক্সপেন্সেসের যে ইনফ্লেশনসগুলো হয়, এটার সাথে আমরা কম বেশি পরিচিত। ওয়েস্ট ইজ নট ভেরি ফ্যামিলিয়ার উইথ ইনফ্লেশন। ওনারা নিউজ পেপারে পড়েন যে অমুক দেশে বা তৃতীয় বিশ্বে এরকম ইনফ্লেশন হয়, যেটা এখন ওয়েস্ট দেখতে পাচ্ছে। সো অ্যান্ড ওইটাকে থামানোর জন্য একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে ওয়ার্ল্ডের বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কস আর গোয়িং। So that potentially might bring a contraction in our export potential, which is going to be sad. Also, if agriculture does not support or somehow get constrained because of non-availability of fertilizers or electrical production, jodi constrained hoy, jeta jeno irrigation disturbed hoy, so that club together might have an impact also on agriculture. So these club together would be a disaster recipe. I hope that we don't get to that. Are you feeling the heat right now? আপনাদের পারফরম্যান্স বিভিন্ন ইয়েতে we are seeing certain contractions, certain demand contraction in certain industries that we operate, of course, but not to be alarmed. There's still some hope. Yeah, but I think our political masters will navigate and deliver that leadership, and so that to deter this impact of high inflationary pressures and the food security. And of course, আমরা এখন যেরকম এনার্জি সিকিউরিটিতে ভুগছি মারাত্মকভাবে, and that may also constrain local production and thus constrain your tax collections. So all this can become interrelated, and these are all intertwined. So our masters needs to understand this, and then accordingly take appropriate actions. যে আপনার certain areas it is wise to lose if that is energy, but still let it go, because that will have a multiplier effect on the economy for good for everybody. বশির ভাই, অনেক ধন্যবাদ, আপনার অনেক সময় নিলাম এবং thank you very much.